আসসালামু আলাইকুম ইবরান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর অনেকদিন পর আমি আর আমার মামা ফুটবল খেলার জন্য যাইতেছি হলো মানে অন্য একটা এলাকা। আর মামারা বলতেছিলাম মামা হাই দাও, মামা হাই দিল। আর তারপরে আমরা পেচারকান্দায় ব্রিজ উঠে যাই। আর ব্রিজ থেকে যে পদ্মা সেতুর ডালটা নামতেছি না ভাই, এই ডাল নামতে যায় আমার অর্ধেক মানে জীবন চলে গেছিলো প্রায়, এর মন ভয় পাইছি আমি। তো তারপর আমি একটু বাপ্পারাজের একটু ভাব নিয়ে নিলাম। তো তারপর হাঁটতে হাঁটতে যাইতে লাগছি। আর এদিক দিয়ে আমার মামাও হাঁটতে হাঁটতে যাইতেছে, মানে দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাইতেছি। আবার মামার একটু শুট নিয়ে নিলাম। তো দুজনে যাচ্ছিল খেলার জন্য। মূলত আমি খেলাবো না, কারণ আমার হলো ভিডিও এডিট করা ছিল না, যার কারণে আমি ভিডিও এডিটও করছিলাম ওই জায়গায় যায়। আর মামা হলো খেলার জন্য ওই যাইতেছে। আর রোদে কামসার হয়ে গেছে পুরো। তো দেখতে পাচ্ছেন যে রোদটা কেমন। আর আর এদিকে এসে এক বাইরে দেখি ও স্ট্যান্ড করতেছে। পরে আমি ওরে বললাম যে কত দূর যাইতে পারো, যাও তো দেখি। ও মূলত পুরো মাঠটা অনেক বড়, এই জায়গা 3 থেকে 4 বিঘা মিলে এই মাঠটা হবে। এই মাঠটা পুরোটা ও রাউন্ড মারতে পারে এমন অবস্থা ওর। তারপর আমি আবার একটু সুন্দর ভিউটা আপনাদের মাঝে দেখাই নিতেছি, যে দেখেন কি ভিউটা, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। আর এদিকে সবাই ফুটবল খেলতেছে। এদিকে মামাও নেমে গেছে, আর আমি নামি নেই, কারণ ফুটবল খেলা এখন এই টাইমে আমার কাছে বেশি ভালো লাগে না। ভালো লাগছে আগে, আমি বসে বসে শুধু বোরিং ফিল করতেছিলাম, কারণ আমার ভিডিও এডিট শেষ, আপলোডের জন্য অপেক্ষা ছিলাম। আর তারপরের দিন হলো আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়ে যাই। তারপরে ট্রলারটা স্টার্ট দিয়ে দেয়, আর আমরা হলো পরিবারের সকল আমরা যারা যারা আছি তাদেরকে নিয়ে ওঠানোর জন্য যাইতেছি। আর এদিকে আমি, আমার আন্টি আর হলো মেজো কাকা গেছিলাম আমার। আর তারপরে সবাই উঠে দেয়, আর একটা পর্যায়ে আমরা হলো চলে যাই। আর এদিকে এলো কেমন লেভেলের ঢেউ দেখতে পাচ্ছেন আপনারা, ঢেউ করে নৌকাগুলো। আর যেহেতু নৌকাটা ট্রলারটা ছিল একটু ছোটো টাইপের, যে কারণে একটু ভয় পেয়ে গেছিলাম। যদিও আসার সময় রাতে খুব দুই নদীর মোহনায় থেকে আপনার ভালো লেভেলের একটা ঢেউ সৃষ্টি হয়েছিল, খুবই ভয় পাইছিলাম। আর এদিকে নৌকায় নদীগুলো কেমনভাবে ভাঙতেছে দেখেন, দিক দিয়ে দিকে বল গেটও চলে। তো আমি একটু তার সাথে আপনাদের দেখায় নিতেছিলাম। আর তারপরে যাইতেছিলাম, এদিক দিয়ে বল গেটগুলো যাচ্ছে, তো এটা আপনাদের মাঝে দেখা নিলাম। আর এটা হচ্ছে কালীগঙ্গা নদী, এটা হলো আপনার পেচারকান্দা থেকে আমরা হলো গেছিলাম হলো জাবরা বাজার পর্যন্ত। আর তারপরে বৃষ্টির সাথে, আর দেখেন বৃষ্টিতে ভিউটা হয়ে যায় আকাশ। আর আমি আর কি, আমি আমার মতো না এক বাপ্পারাজের সিন নিতেছিলাম, এদিকে তাকে করে ভিউটা দেখতেছিলাম আশেপাশের, খুবই ভালোই লাগতেছিল। আর এদিক দিয়ে ফ্যামিলির সাথে ট্যুর দিয়ে অনেক মজা লাগে, মানে ঘোরাঘুরিতে ছোটোখাটো ভাবে। আর দেখেন আকাশের অবস্থাটা কেমন হয়েছে। তারপরে একটা পর্যায়ে আমরা নৌকাটা ভিড়াই, আর ভিড়ানোর পরে হলো বাজারে নামে কিছু কেনাকাটা করি। আর কেনাকাটার মধ্যে হলো 12 ভাজা নেই, আর এবং কেউ আরও অনেক কিছু নেই। হলো যদি ভালোই লাগছে এগুলা খাইতে। তো আসলে এগুলো খেলে একটু গ্যাস হয়, তো যে কারণে একটু মানে খাইতে বেশি মজা লাগে গ্যাস হইলেও পরে। তো আমার যারা যারা এখনো ভিডিওতে একটা রিয়েক্ট দেন নাই, দ্রুত একটা রিয়েক্ট দিয়ে দেন। আর যারা যারা এখনো পেজটার একটা ফলো দেন না, এখন একটা ফলো দিয়ে দেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের দামি জিনিসের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।